স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। ঈদ উপলক্ষে আজও রাজধানী ছাড়ছে মানুষ। ট্রেনে ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর স্টেশন থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, নির্ধারিত সময় ট্রেন ছাড়ছে কি, আর যাত্রীদের চাপ কেমন দেখছেন? তাওসিয়া, আসলে সকাল থেকে যেটি আমি দেখছি এখানে কমলাপুর রেল স্টেশনে যে চিত্রটি গত 2-3 দিন গতকালকের মতো আজকেও কি একই রকম চিত্র, যে প্রতিটা ট্রেনে কিন্তু 5 থেকে 7 মিনিট 10 মিনিট সর্বোচ্চ আর কি এরকম সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে এরকম দেরি হয়েছে। নির্ধারিত সময় ছাড়তে বলা যায়, কিন্তু গত বুধ এবং বৃহস্পতিবারে যে দীর্ঘ সময় ট্রেনের জন্য যাত্রীদের অপেক্ষা করতে হয়েছে, আজকে কিন্তু সেরকমটি নেই। গতকালকের মতোই আজকের এই একই রকম চিত্র, এবং আমার পেছনে ট্রেনটি আর 5 মিনিটের মধ্যে ছেড়ে যাবে একতা এক্সপ্রেস। এই ট্রেনটির ছাদে আমি কিন্তু একটি মানুষও দেখিনি, এবং এই ট্রেনটির ছাদে যাতে মানুষ না ওঠে এই জন্য কিন্তু রেল কর্তৃপক্ষ তারা কিন্তু 2জন গার্ড রেখেছে ছাদে। আমি কিছুক্ষণ আগে দেখলাম যারা উঠতে চাচ্ছে তাদেরকে নামিয়ে দিচ্ছে, এবং ট্রেনের ভেতরে যে যাতে খুব বেশি যে চাপ এরকম কিন্তু নেই। এই পাশে আপনি দেখেন আমার এই যে আমার বাম পাশে একটু দেখাতে চাই আমার সহকর্মী মাসুদ দেওয়ান, তারকে দেখবো এই পাশে কিন্তু আরও 2টি ট্রেন অপেক্ষারত রয়েছে। কিছুক্ষণ পরে এই ট্রেনগুলো ছেড়ে যাবে। তো সবগুলো এখানে 3টি ট্রেন এখন পর্যন্ত স্টেশনে রয়েছে, এবং 3টি ট্রেনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আসলে সময় মতো তারা ছাড়ছে, যেহেতু ট্রেনগুলো এখন স্টেশনে দাঁড়িয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে একটি ট্রেন কিন্তু এরই মধ্যে ছেড়ে দিয়েছে, এবং এই ট্রেনটি ছাদে যেমন মানুষরা এবং ট্রেনটির ভেতরে যে যাত্রীর অতিরিক্ত চাপ, সেই চাপটাও কিন্তু আমি দেখিনি অন্যান্য দিনের মতো। আজকে সকাল থেকে প্রায় 10 থেকে 12টি ট্রেন এরই মধ্যে কিন্তু ছেড়ে গেছে সকাল ভোর 6টা থেকে, এবং যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু আসলে বাড়ি যেতে পেরে সন্তুষ্টির কথা জানিয়েছেন। তারা বলছেন যে এই অবস্থায় গত ঈদগুলোর তুলনায় যেভাবে তারা যাত্রাপথে ভোগান্তির শিকার হয়েছে, এবার কিন্তু সেরকম ভোগান্তির বিষয়টি নেই। আপনি দেখেন আমার পেছনে যে ট্রেনটি যাচ্ছে, ট্রেনের ভেতরে প্রায় সবগুলো বগিতে কিন্তু খুব উপচে পড়া যে ভিড়, সেই ভিড় কিন্তু আমি লক্ষ্য করছি না এই আজকের এই ট্রেন যাত্রা। আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, এই ট্রেন যাত্রা নিয়ে কিন্তু তারা বলছেন যে আসলে অনেকের একটা ধরনের অভিযোগ থাকে যে আসলে সময় মতো টিকিট না পাওয়া, অর্থাৎ যেদিন টিকিট ছাড়া হয় যে রেলে, সেদিনের নির্ধারিত সময় নির্ধারিত পছন্দের যে সিট সেটি কিন্তু না পারার আক্ষেপ কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই যাত্রীরা। বলছেন যে এই ট্রেন যাত্রায় তাদের নিশ্চয়ই সময় মতো তারা পৌঁছাবেন এই প্রত্যাশা করছেন, এবং বলছেন যে বাড়ি যেতে পেরে প্রিয়জনের সাথে ঈদের অংশ নিতে পারে আসলে তারা এক ধরনের উৎফুল্ল এবং আনন্দ নিয়েই এই ঢাকা ছাড়ছেন। তো আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। তাওসিয়া, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু এলাকায় 14 কিলোমিটার দীর্ঘ অংশে যানবাহন চলছে অত্যন্ত ধীরগতিতে। গত রাত থেকে এই অবস্থা তৈরি হয়। ঈদ উপলক্ষে মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ ও সেতুর উপর গাড়ি বিকল হওয়ায় দফায় দফায় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ থাকে। এর ফলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব এলাকা থেকে এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজট তৈরি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। সেতু কর্তৃপক্ষ জানায়, গত 24 ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে 53,708টি যানবাহন পারাপার হয়েছে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় সকাল থেকে দীর্ঘ লাইনে যানবাহন চলাচল করছে। টাঙ্গাইলে মহাসড়কের অবস্থা জানাতে এখন সরাসরি যুক্ত আছেন সহকর্মী সুমন খান। সুমন, যানজটের এখনকার পরিস্থিতি কি, কোনো উন্নতি চোখে পড়েছে? জি তাওসিয়া, আপনি যেমনটি বললেন, আসলে কালকে ঘরমুখ মানুষ, গার্মেন্টস ছুটি হয়েছে, মানুষ বাড়ি ফিরছে, সেজন্য বিকেল থেকে মহাসড়কে প্রচুর চাপ ছিল। এই চাপ থাকার কারণে ভোররাত পর্যন্ত আর কি মহাসড়কে ব্যাপক ভাবে আর কি গাড়ি বিভিন্ন সময় বিভিন্নভাবে গাড়ি দুর্ঘটনা ঘটে। গাড়িগুলো এই লক্কর ঝক্কর গাড়িগুলো দুর্ঘটনার কারণে মূলত এই জ্যামের সৃষ্টিটা হয়। ভোর থেকেই এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় 14 কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়। সেই যানজটের জটলা ছাড়াতেই হাইওয়ে পুলিশ কাজ করছে। হাইওয়ে পুলিশের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে রাতে দফায় দফায় টোল বন্ধ হয়, এটা একটা কারণ।
আর ফিটনেসবিহীন গাড়ি এবং কি বিভিন্ন সময় গাড়ি বিকল হয়ে একটি গাড়ি বিকল হয়ে গেলে ওই গাড়ি অপসারণ করতেই 4টি রেকার যে কাজ করছে সেগুলাও সুন্দরভাবে যে সরিয়ে দিবে। একের পর এক গাড়ি বিকল হয়ে গেলে তারা চাপে পড়ে যায়। এছাড়া পুলিশ সুপার সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন একই বিষয় যে হাইওয়েতে 700 পুলিশ সদস্য কাজ করছে, তারপরেও এই যানজট কেন? এই যানজটের মূল বিষয়টি হচ্ছে যে আমাদের এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যে গলার কাটা 13 কিলোমিটারের গলার কাটা রাস্তার সাচেক 2 প্রকল্পের যে কাজটা এটা সম্পূর্ণ হয়নি। এর কারণে মূলত যানজটের সৃষ্টি হয়। এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ওয়াললেন হওয়ার কারণেই মূলত এই যানজটের সৃষ্টি হয়। তো সার্বিক বিষয় প্রশাসনের পাশাপাশি ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করছে, যে বিভিন্ন সময় যে গাড়ি বিকল হয়ে যায় তার পাশাপাশি মানুষকে উদ্ধার করা। সহকর্মী সুমন খান জানাচ্ছিলেন টাঙ্গাইল মহাসড়ক থেকে। সারা দেশের বিভিন্ন পশুর হাটে দিনরাত পুরোদমে চলছে বেচাবিক্রি। হাটের নিরাপত্তার পাশাপাশি জাল নোটের লেনদেন বন্ধে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পশুর হাট হিসেবে পরিচিত বরগুনার আমতলীর ফেরিঘাট পশুর হাট। এই হাটে কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর ও রাজশাহী সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে শতাধিক পাইকারি বিক্রেতা নিজেদের পশু নিয়ে এসেছেন। 50,000 থেকে 5 লাখ টাকার গরু উঠেছে হাটে। বাজারে খুবই দাম কই হাইটে যায়, বেচা কিনে হয় না। টোটালে গরুর দাম কয় না বাজারে, তুলনামূলকে দাম পাইনি দাদা। গরুর দাম ন্যায্য মূল্যে বেচা কিনে খোঁজতেছে। শেষ সময় জমে উঠেছে নওগাঁর পশুর হাটগুলো। তবে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ রয়েছে হাটের ইজারাদারদের বিরুদ্ধে। এদিকে হাটে পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি জাল টাকা পরীক্ষার জন্য বসানো হয়েছে নোট শনাক্তকারী মেশিন। হাটে যেন ক্রেতা বিক্রেতারা যেন প্রতারিত না হয়, সেজন্য আমাদের সাথে যে মেশিন আছে, মেশিনে জাল নোট শনাক্ত করা হয়। মেহেরপুরেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার গরুর দাম ক্রেতাদের নাগালের মধ্যে আছে বলে জানিয়েছেন খামারিরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা নবীনগর উপজেলার 22 মোজা এবং সদর উপজেলার পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। এদিকে হাটে চাঁদাবাজি বন্ধ সহ জাল টাকার বিস্তার রোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। এক হাটে যাওয়ার জন্য খামারিরা যেতে চায়, কিন্তু জোর জুলুম করে অনেক সময় আর এক হাটে নিয়ে নেয়। সেই ধরনের প্রবণতা যাতে কোথাও পরিলক্ষিত না হয় সেটা আমরা দৃষ্টি রাখছি। সাভার পৌরসভা ও আশুলিয়ায় এবার 14টি অস্থায়ী পশুর হাট বসেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব হাটে আসছে কোরবানির পশু। হাটে বড় গরু থাকলেও দেশি গরুর চাহিদা বেশি বলে জানান ব্যাপারীরা। নারায়ণগঞ্জের 5 উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় এবার মোট 91টি কোরবানির পশুর হাট বসেছে। বিভিন্ন জেলা থেকে দেশি গরু আসছে এই হাটগুলোতে, তবে দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। এবারে জানবো রাজধানীর পশুর হাটের চিত্র। তেজগাঁও এলাকার কলোনি বাজার হাট থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী নূর আলম। নূর, হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আমরা যেমনটা প্রতিবেদনে দেখছিলাম যে ঢাকার বাহিরে অর্থাৎ সারা দেশে যে পশুর হাটগুলো সেগুলো ইতিমধ্যে শেষ মুহূর্তে যে কেনা বেচা সেটা কিন্তু জমে উঠছে। যদি হাতে কাগজ কলমে যদি এটা বলতে চাচ্ছি যে আজকে এবং আগামীকালকে কিন্তু এই পশুর বেচা কিনা চলবে এবং শেষ মুহূর্তে যদি কেনা বেচার যে পরিসংখ্যান সেটা বলতে চাই, এর মধ্যে কিন্তু রাজধানী, আপনি জানেন যে রাজধানী উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অনুমোদনে যে 20টি হাট কিন্তু বসেছে 2 সিটি কর্পোরেশন মিলিয়ে। এরই মধ্যে যেহেতু আমরা সকাল থেকে কিন্তু এখানে অবস্থান করছি, আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে এবার কিন্তু ভালোই বেচা বিক্রি হচ্ছে এবং জানেন যে রাতেও কিন্তু বেচা বিক্রি ভালোই হচ্ছে। তবে সরবরাহ বিষয়টা যদি বলতে চাই, এখনও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে প্রান্তিক খামারি থেকে শুরু করে যে বড় বড় খামারগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু এখন পর্যন্ত গরু আসছে। তবে ক্রেতা বিক্রেতাদের একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, কেউ দামের বিষয়ে। তবে সব যে বিষয়টা জানিয়ে রাখতে চাই, অর্থাৎ যে আসলে সবাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে গরু দেখছেন এবং পছন্দ হলেই এবং দামে মিললেই, অর্থাৎ যে যেভাবে পারছে, অত দামের বিষয়টা এখানে আসলে বলা যাচ্ছে যে যেভাবে বিক্রি করতে পারছে সেভাবে কিন্তু সরবরাহ চলছে। আর বিষয়টা এবার জানেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরের ঢাকার মধ্যে
আমরা কিছুদিন অর্থাৎ গত পরশু দিন মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী যে ভেহিকেল টিম মেডিকেল যে টিমটি সেটা উদ্বোধন করেছে। ঢাকার যে 20টি হাট রয়েছে সেখানে 30টি মেডিকেল টিম কিন্তু সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে। কোনো পশু যদি তাৎক্ষণিকভাবে তাপ প্রবাহের কারণে যদি কোনো হঠাৎ বা কোনো রোগের কারণে যদি হঠাৎ কোনো অসুস্থ হতে পারে, যে তাৎক্ষণিকভাবে যেন চিকিৎসা সেবা দিতে পারে সেজন্য কিন্তু সদা মেডিকেল টিম প্রস্তুত রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে জানেন যে হাটে নিরাপত্তা ব্যবস্থা প্রতিবারের মতো যে জাল টাকা যেন হাটে বিস্তার লাভ না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু বরাবরের মতো এবারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদা তৎপর রয়েছে। তো এই ছিল রাজধানীর যে পশুর হাটগুলো রয়েছে এই কলোনি বাজার আমি যেখানে অবস্থান করছি তার সর্বশেষ খবর। তৌসিয়া। নূর আলম জানাচ্ছিলেন রাজধানীর পশুর হাটের খবর। তীব্র গরমের মধ্যেই সৌদি আরবের মক্কায় শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এবছর বিশ্বের 20 লাখেরও বেশি মুসলমান হজ পালন করছেন। সৌদি আরবের মক্কায় সমবেত সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের ধ্বনিতে মুখরিত মিনা ও আরাফাত ময়দান। ইসলামের পঞ্চম স্তম্ভ হজ। আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জীবনে একবার হলেও হজ পালন করা ফরজ। আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। মিনা ময়দানে তাঁবুর মধ্যে ইবাদত বান্দেগিতে মশগুল থাকেন পবিত্র হজ ব্রত পালনে আগত মুসল্লিরা। এই আরাফার ময়দানে হজ করার জন্য চেয়েছিলাম, আল্লাহ আমাদের আশা পূরণ করেছে। রব্বুল আলামিন আমাকে এখানে নিয়েছে, লক্ষ লক্ষ শুকর আদায় করি। আল্লাহর কাছে সবার জন্যই দোয়া করি, আল্লাহ পাক যেন সবার হজকে সুন্দর সহজ করে দেয় এবং সুন্দর মতো যাতে কবুল করে নেয়। 15 জুন সৌদি আরবের হিসাব অনুযায়ী 9 জিলহজ আরাফাতে ময়দানে উপস্থিত হয়ে নিজের পাপ মুক্তির প্রার্থনা করেন উপস্থিত হজ যাত্রীরা। এদিন সন্ধ্যার পর মুজদালিফায় হজ যাত্রীরা রাত্রি যাপন করেন এবং পাথর সংগ্রহ করেন ধর্মপ্রাণ মুসলমানগণ। সার্বিকভাবে হজের ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ খুবই ভালো হজের হাজিরা খুব সন্তুষ্ট। আজকে মিনা অবস্থান করছি, এখানে রাত্রি যাপন করে আগামীকাল ফজর নামাজ পড়ে আমরা ইনশাল্লাহ আরাফার উদ্দেশ্যে রওনা হব এবং আগামীকালই হলো মূল হজের মূল আনুষ্ঠানিকতা উকুফে আরাফা। 10 জিলহজে পশু কোরবানি করা হয়। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মোট 5 দিন সময় লাগে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মুসলমানদের মধ্যে যারা আর্থিকভাবে এবং শারীরিকভাবে সামর্থ্যবান তাদের উপর হজ একটি ফরজ ইবাদত। আর এবারের হজে 85,000 বাংলাদেশি তারা অংশগ্রহণ করেছেন। আরাফাতের ময়দানে তাদের যে ধ্বনি এবং তারা যে আল্লাহর কাছে পানা চাইছেন এবং একই সঙ্গে গোটা বিশ্বের মুসলমানদের এবং বিশ্ববাসীর জন্য তারা যে মঙ্গল কামনা করছেন সেটি কিন্তু হজে দেখা যাচ্ছে। আর প্রত্যেকে প্রার্থনা করছেন সফলভাবে তারা হজ সম্পাদন করে বাংলাদেশে তারা ফিরে যাবেন, এই কামনায় তারা করছেন। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, মিনা, সৌদি আরব। বাংলা ঋতু পরিক্রমায় শুরু হলো বর্ষাকাল। গ্রীষ্মের দাবদাহের পর প্রকৃতি স্নিগ্ধ হয় অবিরাম বর্ষণে মৃদঙ্গ ছোঁয়ায়। থই থই জলে ভরে ওঠা খাল বিলের পানিতে দুরন্ত কৈশোরের মাছ শিকার বাংলার চিরায়ত ছবি। যদিও জলবায়ুর পরিবর্তনে এই রূপের অনেকটাই এখন দেখা মেলে না। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলায় বর্ষাকাল অন্য সব ঋতুকে ছাপিয়ে এক অনন্য সৌন্দর্য নিয়ে ধরা দেয় প্রকৃতিতে। বিদ্যাপতি চণ্ডীদাস থেকে শুরু করে সমসাময়িক কবিদের লেখনীতেও বর্ষার রূপের বর্ণনার কমতি নেই। বাংলা বর্ষপঞ্জিতে আষাঢ়, শ্রাবণ, বর্ষাকাল। গ্রীষ্মের প্রচণ্ড গরমে প্রাণ যখন ওষ্ঠাগত, তারপরই বর্ষায় শীতল হয় প্রাণ। সবুজের মেলায় মাটিতে নতুন পলির আস্তরণে জাগে নবজীবনের আহ্বান। অঝোর ধারায় বৃষ্টি যেমন পুরনো স্মৃতিকে মনে করিয়ে দেয়, তেমনি প্রিয়জনের সান্নিধ্যে থাকার বাসনাকেও তাড়িত করে। ছোটবেলার স্মৃতি মনে পড়ে, স্কুলে না যাওয়ার স্মৃতি, তারপর বর্ষা আসলে ছোটবেলায় খেলতাম সেই সব কথা মনে পড়ে। ছাতা দিয়ে ঘর বানিয়ে খেলতাম আমরা করতাম কি ছাতাটাকে ব্যাগে রেখে
বের করতাম না, সাথে সাথে আমরা বৃষ্টিতে ভেজার জন্য একসাথে দলবদ্ধভাবে নেমে পড়তাম যে আজকে ভিজতে ভিজতে বাসায় যাব অথবা ফুটবল খেলতে চলে যাব। এমন একটা মোমেন্ট থাকে যে প্রিয়জনের সাথে টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে, যেমন ফ্যামিলির সাথে খিচুড়ি আর গরু মাংস, বা প্রিয়জনের সাথে এভাবে বৃষ্টিতে ভেজা। কৃষি নির্ভর বাংলায় বর্ষাকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান এই নিসর্গবিদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বর্ষায় যদি আমরা বৃষ্টি না পাই পর্যাপ্ত বা প্রয়োজনীয় বৃষ্টিটুকু না পাই আমরা, তাহলে কিন্তু ফসলের মাঠ বিরান থাকবে, ফসল হবে না পর্যাপ্ত, এবং সেটা অর্থনীতিতে বিরাট একটা ক্ষতি তৈরি হবে আমাদের। তিনি জানান এখনও গাছ ভরে না ফুটলেও এ সময়ের ফুল কদম, বেলি, জুঁই, কামিনী, যা প্রকৃতির সাথে মানুষের মনকেও আন্দোলিত করে। বসন্ত যদি হয় ঋতুরাজ, বর্ষা তবে ঋতুরানী। প্রখর খরতাপের পর দুফোঁটা বৃষ্টি প্রাণ ও প্রকৃতিতে বয়ে নিয়ে আসে সঞ্জীবনী সুধা, খুলে যায় প্রেমিক মনের আগল। তাই তো কবিগুরুর ভাষায় এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।